ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যের নেরেশন চেঞ্জ করার নিয়মগুলি হলো যে সেট বা সেট টু এর পরিবর্তে আক্স বসে, কমা ইনভার্ট কমা উঠে গিয়ে ইফ বা হোয়েদার বসে। কিন্তু যদি বাক্যটি ডাব্লিউ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে ইফ বা হোয়েদার বসবে না, ডাব্লিউ ওয়ার্ড দিয়ে শুরু হবে। তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে বসাতে হবে। তারপরে বাকি যা যা তা পরিবর্তন করতে হবে এবং সবার শেষে ফুল স্টপ বসে যাবে। এবার প্রথম উদাহরণটা দেখে এখানে কি আছে, হি সেড আর ইউ কামিং উইথ মি। সে বললো যে তুমি কি আমার সঙ্গে আসছো। তাহলে সেটের পরিবর্তে এখানে আক্স বসলো। ওকে, তারপরে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে এখানে ইফ বসলো। তারপরে সাবজেক্ট প্রথমে ইউটাকে আই করতে হবে, আই বসলো। তারপর আর থাকলে এখানে ওয়াজ হয়ে যাবে আয়ের পরে। তারপর কামিং উইথটা বসবে। তারপর মি আছে তো হিম হয়ে যাবে। 2 নম্বর উদাহরণটা কি বলছে যে সি সেড ডিড ইউ ফিনিশ ইওর হোমওয়ার্ক। সে বলেছিল যে তুমি কি তোমার হোমওয়ার্কটা শেষ করেছো। তাহলে সেটের পরিবর্তে এখানে আক্স হবে, আক্স হলো। তারপরে এটা কমা ইনভার্ট কমা উঠে গিয়ে এখানে ইফ হয়েছে, ইফ হলো। তারপরে এখানে সাবজেক্ট আছে ইউ তো ওটাকে করতে হয় আই হবে। এবার ডিড আছে মানে ভার্বের 2 নম্বর আছে, ভার্বের 2 নম্বর থাকলে হ্যাড দিয়ে ভার্বের 3 নম্বর লিখতে হয়, হ্যাড ভার্বের 3 নম্বর আছে এখানে। তারপরে ইওর হোমওয়ার্ক আছে তো ওটা হয়ে যাবে মাই হোমওয়ার্ক। এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা দেখো এখানে ডাব্লিউ ওয়ার্ড আছে। তো ডাব্লিউ ওয়ার্ড থাকলে প্রথমে কি, যেমন এখানে সেট আছে তো আক্স হবে, আক্স বসালাম। এবার এখানে ইফ বা হোয়েদার আসবে না, কারণ এখানে অলরেডি ডাব্লিউ আছে তো হোয়ার দিয়ে শুরু করে দেবো। ওকে, তারপর সাবজেক্টটা খুঁজবো, ইউটাকে আই করবো, আর থাকলে তারপর ওয়াচ করবো ওটা, তারপর গোয়িং থাকলে গোয়িং হবে। 4 নম্বরটা কি বলছে, হি সেড হোয়ার আর ইউ ক্রাইং, সে বলে তুমি কেন কাঁদছো। তাহলে সেডের পরিবর্তে এখানে আক্স হয়েছে হলো। তারপর যে কমা ইনভার্ট কমা থেকে ডাব্লিউ ডাইরেক্ট আমি ডাব্লিউ দিয়ে শুরু করে দিলাম হয়। তারপর ইউ আছে, ইউটাকে আই করতে হয়, তারপর আর থাকলে ওয়াজ হয়ে যায়, তারপর ক্রাইং থাকলে ক্রাইংটাই হবে। এবার নিচে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা কমেন্টে আনসার করো।